আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার সিসিএফ সিলেবাসে তোমাদের সিব্যাক পেপারে অনেকের এই ডোমেস্টিক অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স এই সাবজেক্টটা আছে। তো এই সাবজেক্টের অনেকেই কিন্তু নোট সাজেশন কিছুই খুঁজে পাচ্ছ না, এমনকি বইও খুঁজে পাচ্ছ না। ওজন্য তোমরা অনেকেই বলছিলে দাদা এই সাবজেক্টের নোটস দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন দাও, সাজেশন দাও, কেমন কি প্রশ্ন আসবে বলো। তো আমি কিন্তু এই সাবজেক্টের আজকে তোমাদেরকে পুরো সিলেবাসের উপরে এসএ কিউ, এমসি কিউ, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, পুরো একদম সিলেবাসের উপরে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমরা যদি এগুলো আজকে দেখে নাও তাহলে মোটামুটি এই সাবজেক্টের ক্লাস যদি কলেজে নাও হয় তাহলে তোমাদের মোটামুটি একটা ভালো রকম মার্কস কিন্তু চলে আসবে, কারণ পুরো সিলেবাস এবং সাজেশন যেটা আছে সেটা কিন্তু খুব অথেন্টিক এবং 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, একটু বেশি করে দিয়েছি কিন্তু চাপ নেই, হচ্ছে তোমাদের কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি যদি পড়ে নাও ভালো করে পরীক্ষার আগে তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। তো এখানে দেখো তোমাদের সিলেবাসে মাত্র 5খানা টপিক আছে। তো টপিক গুলো এখানে আমি দিয়ে রাখলাম, তোমরা একটু দেখে নিও। আর যারা এই সিলেবাসটা দেখতে চাইছিলে সিলেবাসটা কিন্তু এখানে আছে, ঠিক ঠিক আছে। তো এখানে কিন্তু টোটাল ক্রেডিট 2 আছে, আর এখানে কিন্তু সিলেবাসটা আছে, আর সিলেবাসের মধ্যে 5খানা চ্যাপ্টার কিন্তু আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের উপরে আমি তোমাদেরকে প্রথমে 10 নম্বরের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, তারপর পাস, তারপর এসিকিউ এমসিকিউ গুলো। ঠিক আছে, তো প্রথমে দেখো এখানে কিন্তু আমি বলে দিয়েছি, দেখো যে ডোমেস্টিক অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স এর 10 মার্কস, 5 মার্কস, 2 মার্কস, 1 মার্কসের এমসিকিউ টাইপের আসে। আর যারা এই সাবজেক্টের পেইড পিডিএফ নিতে চাও তারা এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবে, 6295724936। ঠিক আছে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তাছাড়া এখানে দেখো লিখে দিয়েছি যে যে কোনো সাবজেক্টের নোট সাজেশন পিডিএফ নিতে অনলাইন অফলাইন টিউশন পড়ার জন্য আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, কল করলে কিন্তু পাবে না। তো দেখো আমি ইউনিট ওয়াইজ মাত্র 3টে করে প্রশ্ন রেখেছি। তো ইউনিট ওয়াইজ 3টে করে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি, তাই জন্য একটাও কিন্তু বাদ দেবে না। ঠিক আছে, তো প্রথম থেকে একটু দেখে নাও। আর এই পেপারে কিন্তু ইংলিশে প্রশ্ন আসে। তো এই যে প্রশ্নগুলো দেখে নাও, আমি কিন্তু আর প্রশ্নগুলো আলাদা করে হচ্ছে তোমাদেরকে ডেসক্রাইব করে দিয়ে যাচ্ছি না, কারণ দেখো এইগুলো ডেসক্রাইব করতে থাকলে না তোমরা হচ্ছে এর যে এসএকিউ এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু দেখতে হবে না, সবাই কিন্তু স্ক্রিনশট করে নেবে। এই যে এখানে দেখো হচ্ছে 10খানা 5 মার্কসের প্রশ্ন কিন্তু আছে, আর 10 মার্কসের কিন্তু টোটাল 15টা দিয়েছি। 10 মার্কসে কটা দিলাম? 15টা দিলাম, মানে পার যে চ্যাপ্টার ইউনিট আছে সেখানে 3টে করে, টোটাল 5 চ্যাপ্টার আছে। তো 5 নাম্বার ইউনিটে যে পাওয়ার সাপ্লাই ইন হোম ইউজ, ঠিক আছে, তো ওখান থেকে 3খানা হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন দিয়েছি, এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 10খানা দিয়েছি। তো দেখো আমার ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু অনেক ইউটিউব চ্যানেল করবে কিনা এগুলো কিন্তু কপি করে নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবে, এবং নোটস ফোর্স কিন্তু ওই কোথা থেকে চ্যাট জিপিটি করে এ করে সে করে এই করে দিয়ে দেবে। কিন্তু দেখো একটা কথা বলি, যদি অথেন্টিক নোটস না পড়ো না তাহলে কিন্তু মার্কসটাও অথেন্টিক পাওয়া যাবে না, ভালো মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে, এখন দেখবে আমাদের আমাদের কাছ থেকে কম দামে অনেকেই নোটস কেনে, কিনে কি করে সেই নোটস গুলো তোমাদের কাছে বেশি বেশি দামে বিক্রি করে দেয়। এমন অনেকেই আছে যেগুলো আমরা বুঝতে পারি, ধরতে পারি, কিন্তু সেগুলো আর ওইভাবে বলা হয় না, কারণ তারাও টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এডিট ফেডিট করে তোমাদেরকে দিয়ে চালিয়ে দেয়। কিন্তু দেখো এখানে মোটামুটি তোমরা 5টা এর মধ্যে থেকে কিছু না হলেও 200খানা এমসিকিউ পাবে, 200খানা এমসিকিউ পাবে, আর হচ্ছে সেই সঙ্গে তোমাদের এসিকিউ পাবে ওরকম 100খানা মতো। আর সেই সঙ্গে বট কোশ্চেন আমি একটুখানি বেশি জোরে টেনে দিচ্ছি, দিয়ে বট কোশ্চেনটাও এসএকিউ গুলো একটু দেখিয়ে নিন। এরকম ভাবে পিডিএফ কেউ শো করে কিনা জানি না, তাও আমি করে দিলাম। তো এসএকিউ গুলো খুব অথেন্টিক আছে, দিয়ে কিন্তু অ্যান্সার গুলো খুব খুব কিন্তু সরল সহজ ভাষায় আছে, তোমাদের কিন্তু পড়তে কিন্তু অসুবিধা হবে না। আমি জানি এই সাবজেক্টে অনেকের কলেজে কিন্তু ক্লাস হতো, অনেকের কলেজে ক্লাস হচ্ছে না, অনেকেই বলছো মেসেজ করে করে, তো সেক্ষেত্রে তোমাদের তো একটু হলেও অসুবিধা হচ্ছে, যেহেতু এই সাবজেক্টের পরীক্ষা হবে এবং সাবজেক্টটা অনেকটা নতুন। বিশেষ করে যারা আর্টস এর এই সাবজেক্টটা আছে, সায়েন্সের অনেকের যদি হচ্ছে এই কম্পিউটার রিলেটেড বা ইলেকট্রনিক্স রিলেটেড সাবজেক্ট থেকে থাকে তারা যদি একটু বোঝে তাহলে ঠিক আছে। কিন্তু যারা একদম পিওর আর্টস এর ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর এই সাবজেক্টটা নিয়ে ফেলেছো তাদের কি হবে? তো তাদের জন্য কিন্তু এই নোটস এবং সাজেশন গুলো খুবই হেল্পফুল হবে। অবশ্যই নেওয়ার জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার একবার দেখিয়ে দিলাম, 6295724936। ঠিক আছে, তো দেখো 10 নম্বরের প্রশ্নগুলো খুব সুন্দর করে অ্যান্সার করা আছে, পড়ে নিলে কিন্তু অসুবিধা হবে না আশা করছি। তাছাড়াও যদি তোমাদের কলেজ থেকে আগে জেনে নেবে, অনেকের
কলেজে করে কিনা শুধুমাত্র ইংলিশ ভার্সানে প্রশ্ন করে, ইংলিশ ভার্সানে লিখতে হয়। যদি বাংলা ভার্সান অ্যালাউ করে আর যদি বাংলা ভার্সানের নোট সাজেশন চাই, তো সেক্ষেত্রে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও। তাছাড়া একটা কথা তোমাদেরকে বলে দিই, সিব্যাক পেপারের আর অন্য কোনো পেপার যেমন ইএনভিএস থেকে শুরু করে নিয়ে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ সিলেবাসের উপরে যে কোনো অনার্স, জেনারেল, মাইনর যে কোনো সাবজেক্টের নোটস সাজেশন কিন্তু তোমরা আমার থেকে পাবে। আর আমাদের চ্যানেলের মধ্যে অনেক সাবজেক্টের ভিডিও আছে, তো দেখে নিতে পারো। তাছাড়া যদি নোটস লাগে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানিয়ে দেবে। বোঝা গেল? তো আমি আর বেশি দেখাচ্ছি না। পিডিএফটা দেখলেই বুঝতে পারছো যে খুবই অথেন্টিক করে লেখা আছে, এবং সাজেশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকটা কষ্ট করে খেটে খুঁটে অনেক কটা বই ঘেটে কিন্তু বানাতে হয়েছে, বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে অসুবিধা হবে না তোমাদের, কিন্তু বিগত বছরের যে বা হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো ফলো করে তারপর কিন্তু এগুলো বানানো হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে নিতে পারো। বোঝা গেল? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে জানিও। হুম। আর অন্য কোনো সাবজেক্টে যদি নোট সাজেশন চাই তাহলে কিন্তু, ভিডিও আকারে চাই বা কোনো ইনফরমেশন জানতে চাও, তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, কারণ এই এই সমস্ত বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশন ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিই। আর এগুলো কিন্তু সবার আগে ফলো, মানে তোমার কাছে পেতে বা দেখতে হলে তোমাকে কিন্তু চ্যানেলটাকে কিন্তু ফলো করতে হবে। বোঝা গেল? তো চলো, রাখছি। আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।